তোমার সব কথা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি উজ্জ্বল? আমার চোখের দিকে দেখ, দেখতে পাচ্ছিস তোর প্রতিশোধ আমাদেরকে কোথা থেকে কোথায় নামিয়েছে? দেখতে পাচ্ছিস কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় নেই আমরা। দাদা শান্ত হও, যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ দাদা, নাও উই হ্যাভ টু থিঙ্ক যে এর পরে কি করব। প্লিজ নুপুর, আমি মধুকে হাজারবার বলেছি যে আর্যকে এত মাথায় তুলো না, কিন্তু না, কখনো আমার কথা শুনলো না। আর আজকে দেখো ওই মাথায় তোলার কি ফল পাচ্ছি আমরা। কয়েকটা তুচ্ছ কয়েকটা লোক নাটক করে যাচ্ছে, তাও আবার আমার বাড়িতে এসে, আর আমরা কিছুই করতে পারছি না। একবার ভাব আর্য, যদি এই লোকগুলো বাইরে গিয়ে মিডিয়ার সামনে কিছু বলে তাহলে আমাদের পরিবারের কি হবে? দাদা, তুমি আমার ভুলটা দেখতে পাচ্ছ, আর সন্তোষী যেটা করেছে সেটা দেখতে পাচ্ছ না তুমি। সবার সামনে আমার বিয়েটাকে নাটক বানিয়ে দিল, আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিল, সেটা তুমি দেখতে পাচ্ছ না। সন্তোষীর জন্য রিয়া আমাকে ছেড়ে দিল, একেবারে চিরকালের জন্য, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম। এই দেখো, এই দেখো কত কিছু ভেবে রেখেছিলাম আমি, সব নষ্ট হয়ে গেল ওই সন্তোষীর জন্য। দাদা, তুমি জানো ওই সন্তোষী আমার আর রিয়ার মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছিল যে রিয়া আমাকে ছেড়ে চলে গেল চিরকালের জন্য, আর দ্বিতীয়বার ফিরেও আসবে না। আমি আমার ভালোবাসা হারালাম, আর এই সব কিছু হয়েছে ওই 2 টাকার কাজের লোক সন্তোষীর জন্য। আর এখনো এই বাড়িতে এসে নিজের অধিকার ফলাতে চাইছে। দ্যাটস আ প্ল্যান দাদা, দ্যাটস আ প্ল্যান। আর্য ঠিক বলছে দাদা, ওই সন্তোষী তো একটু বেশি স্মার্ট দেখতে পাচ্ছি। দেখুন, আমরা সবাই জানি যে সন্তোষী আর আর্যর মধ্যে কতটা টেনশন চলে, আর তোমরা আমাকেই ব্লেম করছো। ঠিক আছে, ঠিক আছে আর্য, তুই চিন্তা করিস না। ওই তোর বৌদিমা ক্রান্তিমার সাথে কথা বলতে গেছে, কোনো না কোনো একটা উপায় নিশ্চয়ই বের হবে। উফ, কি অসভ্য লোক রে বাবা, কে জানে কখন যাবে, কি ঝামেলা। এ কি গো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বকবক করছো? আমরা এই বাড়ির চাকর না, ভেবে চিন্তে কথা বলো আমাদের সাথে, এমন যেন না হয় তোমাকে এখান থেকে বের করে দিই আমরা। এবার যাও, তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য জল খাবার বানিয়ে আনো। ঠিক বলেছে মাধুরী। হ্যাঁ, আমরা হলাম এই বাড়ির ছোট মালকিনের কাকা কাকিমা। আরে ও সিকিউরিটি দাদা, একটা কথা বোঝার চেষ্টা করুন দাদা, আমাদের একটু সম্মান টম্মান করুন। বরং আমি তো বলি এটা সেলাম ঠুকুন, নয়তো যখন আপনার খারাপ সময় আসবে না তখন আমি আপনাকে ছবল মেরে দেবো। যান যান যান। দেখুন প্লিজ, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে শান্ত হন। শান্ত হন, শান্ত হন। আরে দাদা, শান্ত হন আপনারা। উনি বাড়ির বড় মালিক, আর বড় লোক বাড়িতে বড়দের কথা শোনা হয়। বড় বাবু, আমরা আর কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাই, আমাদের সন্তোষীকে আপনারা মেনে নিন, চিরঋণী থাকবো আমরা।
হ্যাঁ দাদা, সন্তোষী খুব সরল সাদাসিধে মেয়ে। এসব কিছুতে ওর কোনো দোষ নেই। ওকে মেনে নিন আপনারা। আপনাদের অনুরোধ করছি, ছোট বাবুর সঙ্গে কথা বলুন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মান সম্মান আছে। যদি বিবাহিত মেয়েকে বাড়িতে নিয়ে যাই, তাহলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। মা ঠিক কথা বলছেন। আমরা এই ধাক্কা সহ্য করতে পারবো না। মা তো বেঁচে থেকেও মরে যাবে। ওনার কথা একটু ভাবুন। আমাদের সন্তোষীকে মেনে নিন। বড়বাবু, যদি আমাদের সন্তোষী ন্যায় না পায় তো আমরা সবাই এখানে ধর্নায় বসে যাব। দেখুন, আপনাকে কিচ্ছু করতে হবে না। যা হয়েছে সন্তোষীর সাথে, আমি ওকে ওর অধিকার দিয়েই ছাড়বো। আর আর্যর প্রসঙ্গে বলি, ওকে সন্তোষীর দায়িত্ব নিতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর সন্তোষী মা, তুমি চিন্তা করো না। আর্য হয়তো সিঁদুরের মর্ম বোঝে না, কিন্তু আমি বুঝি। আর মা, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার অধিকার তুমি পাবেই পাবে। প্রণাম মা। গোমাতা, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আপনি কি নিয়ে চিন্তিত? মা, সন্তোষী নিজের অধিকার কখনোই সহজে পায় না কেন? সব সময় ওর সারল্যকে ব্যবহার করা হয়। গোমাতা, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সারল্য এবং সততা ততটাই শক্তিশালী হয়ে যায়। কিন্তু মা, ওই বয়স্ক মানুষ ছাড়া এরা কেউ সন্তোষীর সাথে নেই। এরকম ভাবেও কতদিন নিজেকে সামলাতে পারবে? কতদিনও প্রতিকূলতার সাথে লড়াই করতে পারবে? গোমাতা, সময় কার জন্য কি বয়ে আনবে আমরা বলতে পারি না। আমি এটাও জানি না যে কোন পক্ষ এতে জয় লাভ করবে, কিন্তু আমার এটা জানা আছে যে সত্য হলো জলের মতো নির্মল এবং পবিত্র, যে কিনা বড় বড় পাথরের সামনেও নিজের পথ ঠিক বানিয়ে নেয়। আরে, এটাতে হাত দেবেন না। এটা ইন্টারন্যাশনাল, বাইরে থেকে এসেছে, অনেক দামি। এটা ছোঁবেন না। দিদি এসে গেছে। জামাই বাবা, আমি তো বলছি যে পুরনো সব কথা ভুলে আমাদের সন্তোষীকে স্বীকার করে নিন। সাবধান, জামাই বলে ডাকবেন না। সন্তোষীকে বউ ভাবো তো দূরের কথা, যদি ওর ছায়াও আমার গায়ে পড়ে না, তাহলেও আমি নোংরা হয়ে যাব। আরে এ কি ধরনের কথা বলছে? এর তো শুধু বারবার সুযোগ চাই আমাদেরকে ছোট দেখানোর জন্য। উপরে গিয়ে না নিশ্চয়ই এইটাই ঠিক করে এসেছে যে কিভাবে আমাদেরকে ছোট করা যায়। যদি এতটাই অহংকার,
তাহলে কেন সিঁদুর পরালেন সন্তোষীকে? জামাই বাবু, শেষবারের মতো বলছি, আমাকে জামাই বলে ডাকবেন না, নয়তো আমি ভুলে যাব যে তোমরা আমার থেকে বয়সে বড়। বড় মালকিন, আপনি অন্তত আপনার ছেলেকে বোঝান, যদি এইভাবে কথা বলে তাহলে সমস্যার সমাধান হবে কি করে? সন্তোষী এখন ওর স্ত্রী। আমি মানছি যে আমার ছেলে এখন রেগে আছে, কিন্তু এই বিয়েটাই বা আমরা কি করে মেনে নেব? তুমি দয়া করে ছেলেকে আর মাথায় তুলো না তো। ও এমনিতেই মাথায় চড়ে নাচছে, যদি ওকে আরো সমর্থন করো তো ও কথাটাই বুঝবে না। তোমাদের সবার কথা শুনে আমি এখানে চলে এসেছি, কিন্তু এটা আমি প্রথম থেকেই জানি যে ভালোবাসা আর সম্মান এভাবে পাওয়া যায় না। তোমরা সবাই নিজেদের মতো করে ওনাকে বোঝানোর চেষ্টা করেছো, এটা ভেবে যে হয়তো উনি কিছু বুঝতে পারবেন, কিন্তু সিঁদুরের গুরুত্ব বোঝা হয়তো ওনার পক্ষে সম্ভব নয়। আমি আমার অধিকার কেড়ে নিতে চাই না, তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। না মা, আমি মানছি আমি হয়তো আমার স্বামীর সাহচর্য পাবো না, কিন্তু আমার স্মৃতিতে ওনার নামে সিঁদুর তো থাকবে। এসব তুই কি বলছিস সন্তোষী? আরে এভাবে হার মানতে নেই। আরে বাবা সন্তোষী মা, তিনি তো ঠিকই বলছেন, এত সহজে হার মানতে নেই। বিবাহিত মেয়ে যদি বাড়িতে চলে আসে তাহলে বাড়ির লোকেদের কত বদনাম হবে। তা নয় তো কি, তাছাড়া বাড়ির বাকি ছেলে মেয়েদের বিয়ে হতে তো কত সমস্যা হবে। আমি তো বলছি সবাই মিলে সন্তোষীকে বোঝাই, ও ঠিক বুঝবে। দেখ মা, আমরা সবাই তোর ভালোর জন্যই বলছি, এইভাবে হার মানিস না, আমরা সবাই তোর সাথে আছি। জেঠিমা, এসব কথার আর কোনো মানে নেই, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমরা সবাই এখান থেকে যাও। আমার সাথে এখানে যা হবে আমি মেনে নেব। আমার সন্তোষী মা আছেন আমার সঙ্গে। চল ছোট, কি করা যাবে? যদি সন্তোষী বুঝতে না চায় তাহলে আমরা আর কাকেই বা বোঝাবো। চল। দাঁড়াও। ব্যাস হয়ে গেল। এবার বাকি অপমানটা এই মহিলা এবার করবেন। মায়ের দিব্যি বলছি, এত অপমানিত আমরা জন্মেও হইনি। সন্তোষী কোথাও যাবে না, ওই বাড়ির বউ আর আমার ছোট যা। আর্য ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছে, তাই এবার ও তার দায়িত্ব নেবে। পুষ্পা, সন্তোষীর আত্মীয়দের ভালো করে দেখাশোনা করবে। মধু, মা।
এখন সবকিছু আপনার হাতে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। দেখুন, যা হয়েছে ভালোই হয়েছে। আপনি নিজেও তো চাননি যে আর্যর বিয়ে এমন একজনের সাথে হোক যে ওকে নিজের বশে রাখবে। তাই এটাই ভালো হয়েছে যে ওর বিয়ে এমন একজনের সাথে হয়েছে যাকে আপনি যখন চাইবেন নিজের আঙ্গুলে নাচাতে পারবেন, আর যখন চাইবেন ওকে নিজের পথ থেকে সরিয়ে দিতে পারবেন। ভাবুন একবার, এত ভালো চা আপনি কোথায় পেতেন? যান, যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে স্বীকার করে নিন। পুষ্পা, তুমি শুনতে পেলে না? সন্তোষীর আত্মীয়দের জন্য জলখাবার আনো, যাও। বৌদিমা, বৌদিমা, তুমি এসব কি বলছো? মানে এটা কি করে সম্ভব? দিস ইজ নট পসিবল। এই সমস্ত সমস্যার মূল এই মেয়েটা। এক্ষুনি মজা দেখাচ্ছে ওকে। দাঁড়াও আর্য। সন্তোষীকে এই বাড়ির বউ বলে মেনে নেওয়ার সিদ্ধান্ত আমার, আর তোমাকে সেটা মানতেই হবে। আজ থেকে সন্তোষী তোমার বিবাহিতা স্ত্রী। বৌদিমা, তুমি আমার সঙ্গে এরকম কি করে করতে পারো? আমি আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কোনো প্রশ্ন তুলিনি, কারণ আমি আমার থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। কারণ আমি জানি তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু আজ তোমার কি হলো বৌদিমা? মানে আর্য, আর্য তো ঠিকই বলছে মধু। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে তুমি এই 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 সিদ্ধান্ত কি করে নিলে। তোমারও এরকম মনে হচ্ছে প্রতাপ? দেখো মধু, আমি জানি যে তুমি যে সিদ্ধান্ত নেবে তা আমার জন্য, আমার পরিবারের জন্য ভালোই হবে, আমাদের মঙ্গল হবে। কিন্তু একটা কাজের মেয়েকে আমরা ঘরের বউ হিসেবে কি করে মানতে পারি বলো তো? বৌদি, আমরা সবাই জানি দুনিয়াদারি তুমি সবার থেকে ভালো বোঝো, তাই এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুমি নাও। কিন্তু এবার তুমি কিভাবে ভেবে নিলে যে আর্য ওই কাজের লোককে মেনে নেবে? আমি জানি যে তোমরা সবাই চিন্তিত, কিন্তু এই সময় আমি তোমাদের থেকে বেশি চিন্তায় আছি। যদি তাই হয় তাহলে নিচে যা কিছু হলো সেটা কি? ওটা একটা নাটক ছিল প্রতাপ। আর্য, তুমি আগেও আমার প্রাণ ছিলে, আজও আছো, আর সবসময় থাকবে। এই মুহূর্তে আমি যা করছি শুধুমাত্র তোমার ভালোর জন্যই করছি। তুমি যেটা করেছো সেটা ছোট্ট ভুল নয়। তুমি সবার সামনে সন্তোষীকে সিঁদুর পরিয়ে দিয়েছো, আর তার ভিডিও রেকর্ডিং ওদের কাছে আছে। যদি এই মুহূর্তে আমরা কোনো ভুল স্টেপ নিই তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। তোমরা সবাই তো জানো যে সন্তোষীর বাড়ির লোক কতটা লোভী। যদি আমরা ওদের বাড়ি থেকে বার করে দিই তাহলে সেটা খারাপ হতে পারে। হতে পারে যে ওই ভিডিও রেকর্ডিংটা ওরা মিডিয়ার কাছে দিয়ে দেবে, বা পুলিশে আমাদের নামে কমপ্লেন করবে। যদি এরকম হয় তাহলে আমরা মুশকিলে পড়ব। এই সন্তোষীর কারণে আগেও আমরা বিপদে পড়েছি, এবার আর নয়। ইয়া, বৌদি, ইউ আর রাইট। আর্য, ব্যাস কটা দিন আমাকে একটু সাহায্য করো, সন্তোষীকে মেনে নাও। ব্যাস একবার সব সেটেল হয়ে যাক, তখন আমি তোমাকে এই সমস্যার থেকে বার করব। সন্তোষী এই বাড়িতে আসুক, তারপর ওকে কিভাবে বার করতে হয় সেটা আমি জানি।
যদি বাবা ওনাদের হয়ে কথা না বলতেন তাহলে আমি কিছু একটা করতাম, কিন্তু এখন এই পাগলদের কথা মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। কোনো অন্য রাস্তা কি নেই মধু? আর কোনো রাস্তা নেই প্রতাপ। আমাকে ক্রান্তিমা বলেছেন, আর সন্তোষীকে মেনে নেওয়ার আদেশও ক্রান্তিমাই দিয়েছেন। হোয়াট? ক্রান্তিমা বলেছিলেন? যদি উনি এরকম বলে থাকেন দেন উই হ্যাভ টু ডু হোয়াট শি সেড। ওনার কথা তো মানতেই হবে। তুমি জানো আর্য যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তাহলে তুমি আমার একটা কথা মানতে পারবে না? আর্য, এখন তো তুমি ক্রান্তি মায়ের আশীর্বাদও পেয়ে গেছো, তাই তোমার খারাপ কিছু হতেই পারে না। শুধু একবার আমাকে একটু সাহায্য করো।